এরে আমার সাহাবীরা, একটু যদি তোমরা মন অনুমতি দাও, আমার মন বলে হাতটা আমি ফিরায় দেব। কারণ এই হারের সাথে আমার খাদিজার বহু স্মৃতি লেগে আছে, জড়ে আছে। বিবাহের সময় আমার জয়নবকে আমার খাদিজা এই হারটা দিয়েছিল। আল্লাহ নবী তার স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনে নবী কোনোদিন বলতে পারেন নাই। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীজির দুঃখের দিনের সাথসঙ্গী। নবীর দুঃখের দিনের সঙ্গী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। এজন্যই নবী বলতেন, আয়েশা, খাদিজার ব্যাপারে কোনো হিংসা করো না, ঈর্ষা করো না। তোমরা বলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। যেদিন আমার চতুর্দিকে দুশমন, কেউ পাশে নেই, আপন বলতে কেউ নাই, আপন চাচারা পর্যন্ত আমার দুশমন, ওই দিন আমার পাশেই ছিল একমাত্র আমার খাদিজা। সম্পদগুলি পর্যন্ত আমার সাহায্যে সে সব দিয়ে দিছিল। এমনকি আমি কখন কোথায় কোন অবস্থায় থাকতাম সব কিছু খাদিজা অবজার্ভ করত। বাহির থেকে কষ্ট করে ভিতরে ঢুকলে পরে যে সান্ত্বনা খাদিজা আমাকে দিত রে, সেই সান্ত্বনা পেয়ে বাহির জগতের সব বেদনা কষ্ট আমি নবী ভুলে যেতাম। সাহাবীরা, তোমরা যদি বলো আমি হাতটা ফিরায় দেই, আল্লাহ নবী সাহাবীদের অনুমতি নিয়া ওই হাতটা আবুল আসকে আবার ফিরায় দিয়া বলতেছেন, যাও, হাতটা আমি নিলাম না, হাতটা মুক্তিপণ বাবদ গ্রহণ করব না। কারণ এই হাতটা হলো আমার খাদিজার হার, হাতটা নিয়ে তুমি জয়নবকে আবার ফিরায় দিয়ে দিও। আর একটা শর্তে তোমাকে আমি মুক্তি দিচ্ছি, সেটা হলো তুমি মক্কায় যাইয়া আমার মেয়ে জয়নবকে তুমি মদিনায় নিয়ে আইসো, আমার কাছে দিয়ে যাও। কারণ তুমি এখনো মুসলমান হও নাই, কিন্তু আমার মেয়ে জয়নব সে তো আমার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, সে তো আমাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়েছে। অতএব যাও, তুমি মক্কায় গিয়া আমার মেয়েটাকে মদিনায় পাঠিয়ে দিও। এই শর্তে মায়ার নবী আবুল আসকে মুক্তি দিয়ে দিলেন। তিনিও মক্কায় গেলেন, যায়া স্ত্রীকে তিনি সসম্মানে আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিলেন। নবীজির কাছে দিয়ে তিনি আবার চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আরও 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কেটে গেল, 5 বছর কেটে 4 বছর পর ষষ্ঠ হিজরিতে তিনি আরেকটা মক্কার মানুষের অনেকগুলি আমানত সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাফেলায় গিয়েছিলেন। ওই ব্যবসায়িক কাফেলাটা মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়, আর ব্যবসায়িক মালামালগুলি মুসলমানরা জব্দ করে। আল্লাহ নবী রহমতের নবীর কাছে আবুল আসকে হাজির করা হয়। মায়ার নবী, দয়ার নবী বলেন, তোমার কাছে যে মালগুলি আছে এগুলা তো তোমার না, মালগুলি হলো মক্কার মানুষের আমানত। অতএব তোমাকে যদি এখন বন্দি করি, মালগুলি যদি আমরা সব নিয়ে নেই, তাহলে মক্কার মানুষগুলার কাছে তোমার জবাব দিতে হবে। কারণ এই মালগুলি তোমার কাছে মানুষের পক্ষ থেকে আমানত। যাও, মালামাল সহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম, মালামাল সহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আমার নবী রহমতের নবীর আদর্শ দেখেন, আমার নবীর ইনসাফ দেখেন। মায়ের নবী বুঝতে পেরেছেন, না, নবীজি দেখেছেন এই মালগুলির মালিক যদি এক আবুল আস হতো তাহলে ভিন্ন কথা। এখানে 100 জনের 10 জনের 20 জনের হক জড়িত, ওরা তো তার কাছে চাইবে, সে তো তাদের জামিন হয়ে আসছে। আল্লাহর নবী তখন তারে মুক্তি দিয়ে দিলেন। আর এই ঘটনার পরে আবুল আস মক্কায় যাইয়া সাথে তাদের মালামাল বুঝাইয়া দিয়া প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর আখলাক আর আদর্শ দেখে যে ওই সময় যদি কাফেলাকে আটক করা হতো তাহলে আবুল আস কত বড় বিপদে পড়তেন। এই কথা আমার নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর নীতি, নবীর আদর্শ, এটা দেখে আবুল আস মক্কা আইসা আর দেরি করলেন না। ওই মালগুলা তাদের, এই আমানত তাদের যার যার হাতে বুঝাইয়া দিয়েই আবুল আস প্রকাশ্যে মক্কার মানুষের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনিও হিজরত করে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবী তার মেয়েকে আবার তার সংসারে দিয়ে দিলেন।
ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এই যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অষ্টম হিজরিতে মারা গেলেন, অষ্টম হিজরিতে মারা গেলেন। আর আবুল আস তিনি 12 হিজরিতে মারা গেলেন, 12 হিজরিতে, অষ্টম হিজরি অর্থাৎ 4 বছর পরে স্বামী আবুল আস তিনিও মারা গেলেন। এরপরে হলো রুকাইয়া, আল্লাহ নবীর মেয়ে রুকাইয়া, আবুল আহাবের ছেলে উতবার হাতে নবীজি বিবাহ দিয়েছিলেন। ভাইরা বন্ধুরা, এই রুকাইয়া আর উম্মে কুলসুম দুজনকে যখন আবুল আহাবের দুনো পোলায় তালাক দিয়ে দিল মায়ার নবী দয়ার নবী, তখন সাথে সাথে দুজনকে সাথে সাথে আল্লাহ নবী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে রুকাইয়াকে বিয়ে করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার একজন ধনী মানুষ ছিলেন, ধনী সম্পদের কোনো অভাব নাই। সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। ভাইরা বন্ধুরা, সংসার চলতেছে ভালো। হাবশায়ও তিনি স্বামীর সাথে হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করলেন। বদর যুদ্ধে আল্লাহর নবী বদরের যুদ্ধে যাবেন। নবী বলতেছেন, ওসমান আমার রুকাইয়া অসুস্থ, তোমার বদরে যাওয়া লাগবে না, বদরের সব কাজে তোমাকে অংশীদার আমি রাখবো, তুমি রুকাইয়ার কাছে থাকো, রুকাইয়ার কাছে থাকো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই থাকলেন সেবার জন্য। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বদর যুদ্ধের বিজয়ের খবর মদিনায় তিনি সবার আগে নিয়ে ঢুকলেন, তখন তিনি দেখতে পেলেন রুকাইয়ার কবরের উপরে মাটি সমান করা হচ্ছে, মাটি সমান করা হচ্ছে। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী তখন তার পরের মেয়ে উম্মে কুলসুমকে পরের বৎসর অর্থাৎ 3য় হিজরিতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। রুকাইয়া মারা গেলেন 2য় হিজরিতে। এরপরের বৎসর 3য় হিজরিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। এজন্যই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়, 2 নূরের অধিকারী। নবীর 2 জন মেয়ে তিনি বিবাহ করেছিলেন, এজন্য 2 নূরের অধিকারী ওনাকে বলা হয়। এ ভাই, এজন্য খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি, হযরত উম্মে কুলসুম তিনিও ভাইরা বন্ধুরা 9ম হিজরিতে তিনি ইন্তেকাল করেন, 9ম হিজরিতে ইন্তেকাল করেন। বাইরে এইভাবে দেখা গেল জয়নব তিনি মারা গেলেন 8ম হিজরিতে, রুকায়া মারা গেলেন 2য় হিজরিতে, উম্মে কুলসুম মারা গেলেন 9ম হিজরিতে। ভাইরা বন্ধুরা, তাহলে দেখলাম কি নবীজির 4 জন মেয়ের ভিতরে 3 জন মেয়ে আমার নবীর জীবদ্দশায় তারা ইন্তেকাল করলেন। আর ছেলে সন্তান 3 জন, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসেম মাত্র জন্মের পর 17 দিন জীবিত ছিলেন। আর আব্দুল্লাহ তিনিও তো আমার ভাইরা বন্ধুরা নবুয়তের পূর্বে আব্দুল্লাহ তিনিও তো ইন্তেকাল করেন। এ ভাই, আর ওইদিকে যে আব্দুল্লাহর উপনাম ছিল তাহির আর তয়্যিব, মক্কায় বাল্যকালেই তিনিও ইন্তেকাল করেন। এরপরে এক সন্তান মদিনায় জন্ম নিয়েছিল মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম। ওই ইব্রাহিম তিনিও দুধ পান করা অবস্থায় মারা গেলেন। তাহলে নবীজির 3 জন ছেলে সন্তান 3 জন নবীর হাতে মারা গেলেন। আর 4 জন মেয়ে সন্তানের ভিতরে 3 জন মেয়ে সন্তান নবীর হাতে ইন্তেকাল করলেন। তাহলে 7 জনের ভিতরে 6 জন সন্তান নবী নিজের কাঁধে বোঝা বহন করে কবরে রাখছেন। একজন বাবা একজন মা কেমন করে এটা সইতে পারে?
একটা সন্তানের লাশই বাবার কাঁধে জীবনের সবচেয়ে বড় ভারী বোঝা। পৃথিবীর জমিনে এত বড় ভারী বোঝা আর কিছু হয় না রে আল্লাহর গোলাম। যেই বাবার কাঁধে তার সন্তানের লাশ, এর চেয়ে ভারী কোনো বোঝা দুনিয়াতে হয় না। সেখানে আমার নবী একটা দুইটা বোঝা নয়, 7টা বোঝা 6টা বোঝা মায়ার নবী নিজের কাঁধে উঠাইছেন। 6 জনের লাশ নবীজি নিজে বুকে লইছেন, হাতে লইছেন, কবরে রাখছেন। কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন বেদনা আমার নবী পাইছেন রে ভাই। মাত্র শুধু একজন সন্তান, যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু আল্লাহর নবীর ইন্তেকাল দেখেছেন। বাবার ইন্তেকাল শুধু একমাত্র একজন সন্তানই দেখেছেন, তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, এজন্য বলতেছি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবীর আপন চাচা আবু তালিবের সন্তান হলেন আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন। সন্তানদের ভিতরে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি আদর, সবচেয়ে বেশি স্নেহ নবীজি করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হ্যাঁ, সবার ছোট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন আল্লাহর নবী, আর বলে দিলেন, আলী, আমার কলিজার টুকরাকে তোমার হাতে দিচ্ছি। সে যদি সুখে থাকে, সে যদি আনন্দ পায়, আমি রসুল আনন্দ পাই। আমার ফাতেমা যদি কষ্ট পায়, আমি রসুল কষ্ট পাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আবার বুঝাই দিয়েছে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত আল্লাহ রেখে দিয়েছে, আলীর মনে কষ্ট দিও না। আল্লাহ নবী দুজনকে দুই দিক দিয়া নসিহত করে সংসার জীবনে দোয়া করে তাদেরকে বিদায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে শান্তিতেই রাখছেন। আমার ভাইরা, এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পরিবার থেকে সন্তান আসলো 3 জন, 3 ছেলে, হাসান হুসাইন আর মুহসিন তিনি অল্প বয়সে বাল্যকালে মারা গেলেন, ছিলেন হাসান হুসাইন। এই হাসান হুসাইন থেকে আমার নবীর বংশ জারি রয়েছে। হাসান হুসাইন থেকে আমার নবীর বংশ জারি রয়েছে। আমার ভাইরা, সেই ধারাবাহিকতায় আজও জমিনে নবীর বংশের লোক আসেনি না নাই? সৈয়দ বংশের লোক, নবীর বংশের লোক আজও আছে। এ ভাই, এজন্য বলতেছিলাম, নবীজি কষ্ট পাইছেন নি না পাইছেন না? একে একে সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন। ছেলে সন্তান নিয়ে গেছেন, মেয়ে সন্তানও নবীর হাতেই তাদের ইন্তেকাল হয়েছে, নবীর হাতেই তাদের বিদায় দিতে হয়েছে। বাবা সন্তানকে কবরে রাখবি, বাবা সন্তানকে কবরের বিদায় দিবে। এ ভাই, এই অবস্থায় যদি বাপ মা সবর করে তাহলে কি হয় শুনবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবীর একখান হাদিস শুনেন। আমার আপনার জীবনও এমন খুঁজলে পাওয়া যাবে বহু বাপ মা সন্তানকে নিজের হাতে কবরে রাখতেছে। একজন বাবাই শুধু জানে ওই মুহূর্তে তার দিলের হালত, একজন মাই শুধু জানে, একজন মাই শুধু বুঝে তার দিলের হালত। আমার আল্লাহ ছাড়া আর মা ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া বাবা ছাড়া ওই বাবার দিলের হালত কেউ বুঝবে না। যেই বাবা তার সন্তানকে কবরে নিজের হাতে রাখবে, লাশটা বাবা কান্দে কইরা খাটিয়ালে লইয়া কবরের দিকে রওনা দিবি, ওই বাবার দিলের হালত আমার আল্লাহ জানে, আর বাবা জানে, আর কেউ জানে না। আল্লাহ, পৃথিবীতে তুমি এত বড় বাড়ি বোঝা কাউকে দিও না। আল্লাহ, এই বোঝা তুমি আমাদেরকে দিও না, আমরা এই বোঝা সইতে পারবো না। এটা বড় কঠিন বাড়ি বোঝা, কঠিন পরীক্ষা। আল্লাহ, তুমি পরীক্ষা নিও, ইমানের পরীক্ষা আমাদের কাছ থেকে সহজ পরীক্ষা নিও। কঠিন পরীক্ষা আমরা পাস করতে পারবো না মালিক, আমাদের ইমান বড় দুর্বল।
আমাদের ঈমান বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই ঈমানের পরীক্ষা আমি আল্লাহ নেব, ঈমানের পরীক্ষা আমি নেব, কিন্তু সেই পরীক্ষা এক এক রকম হবে। যার ঈমান যত মজবুত তার ঈমান হবে তত তার পরীক্ষা হবে তত কঠিন। কারো পরীক্ষা হবে একবার, কারো পরীক্ষা হবে দুইবার, কারো পরীক্ষা হবে শতবার। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, একজন ছোট্ট সন্তান, কলিজার টুকরা সন্তানকে যখন মালাকুল মউত আজরাইল তার জানটা লইয়া যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? তুমি যে তার জান কবজ করে নিয়ে এসেছো, আমার বান্দা কি বলেছে তুমি একটু বলো। তখন ফেরেশতারা তখন বলে হামিদাকা ওয়াস্তারজিআ, ওগো আল্লাহর বান্দা, তার কলিজার টুকরা সন্তানকে আমরা নিয়ে এসেছি, তোমরা তো আমার কলিজার, আমার বান্দার কলিজা লইয়া আইছো। এই অবস্থায় তোমরা তারে কোন হালতে পাইছো, কোন অবস্থায় পাইছো? সে কি কয়? ফেরেশতারা কয়, আল্লাহ সে তো ইন্না লিল্লাহ পড়ছে আর হামিদাকা তোমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাবাসতুম সামারাতা ফুআদি, এ ফেরেশতারা তোমরা কি আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আইছো? তোমরা কি আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসো নাই? ফেরেশতারা কই মালিক আমরা তো আনি নাই, তুমি আমাদেরকে নির্দেশ দিয়েছো বিদায় আমরা গেছে আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও বলে, বলো তো ওই অবস্থায় আমার বান্দারে তোমরা কোন অবস্থায় পাইছো, কি কইতে শুনছো? কয় হামিদাকা ওয়াস্তারজিআ, সে ইন্না লিল্লাহ পড়েছে এবং তোমার প্রশংসা করেছে। আল্লাহ তোমার নাশুকরি করে নাই, সে মাতম করে নাই, চিল্লাচিল্লি করে নাই, তোমারে গালিও দেয় নাই, আজরাইলকেও গালি দেয় নাই। আল্লাহ সবর করেছে, প্রশংসা করেছে, চোখ দিয়ে একটু রহমতের দয়ার মায়ার চোখ, একটু অশ্রুর ফুটা ঝরেছে। এটা আমার নবীরও ঝরছে। চোখ দিয়া পানি আসা এটা দূষণীয় নয়, এটা আমার নবীরও চোখ দিয়ে পানি আসছে। কিন্তু আওয়াজ করে নবী কোনো সন্তানের মৃত্যুতে, কোনো আপনজনের মৃত্যুতে আওয়াজ করে কান্না করতে নবী নিষেধ করেছেন। বরং ইন্না লিল্লাহ পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো, ও বাবা তুমি যাও, সন্তানকে বাবা বলতেছে, বাবা তুমি যাও, আমিও তোমার পিছনে আসতেছি, আমরা সবাই একই পথের পথিক, সবাই কিন্তু আমরা একই পথের পথিক। বন্ধুকে বলতেছে, বন্ধু তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসতেছি, আমরা এক পথের পথিক, তুমি আগে আমি তোমার পিছনে। এইভাবেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহর তাৎপর্য হলো, মর্ম হলো এই, আমরা মৃত মানুষের খবর শুই না, ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু কি পড়তেছি নিজেও জানি না, খবর নাই। আমি কিন্তু কথা বলতেছি, বাইরে তুমি যাও, আমি তোমার পিছে আসতেছি, আমরা একই পথের পথিক। যখন আল্লাহ পাক শুনেন বান্দা প্রশংসা করে, মাতম করে না, হাই হুতাশ করে না, চিল্লায়া কান্না করে না, গালাগালি করে না, অহেতুক কথা বলে না, বরং আল্লাহ প্রশংসা করে আর ইন্না লিল্লাহ পড়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ। এ আমার ফেরেশতারা শোনো, এত বড় বিপদের সময়, এত বড় কঠিন বিপদের সময় আমার যে বান্দা আমার প্রশংসা করেছে, জান্নাতে তোমরা তার জন্য একটা ঘর বানাও আর ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। কি লিখে দাও? প্রশংসার ঘর লিখে দাও।
এজন্য ভাইয়েরা বলতেছিলাম, যদি শিশু সন্তান মারা যাওয়ার পরে, শিশুকালে সন্তান মারা যাওয়ার পরে বাপ মা যদি সবর করে হাই হুতাশ না করে আর ইন্না লিল্লাহ পড়ে, আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। মুখস্থ করবেন সবাই দোয়াটা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আমার এই কষ্টটারে তুমি সুখের দ্বারা বদলায় দাও, কষ্টটারে সুখের দ্বারা বদলায় দাও, আনন্দের দ্বারা বদলায় দাও। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনলাম আল্লাহ নবী মুসিবতের সময় এই দোয়া পড়তে বলছেন, আমার স্বামী ইন্তেকালের পর, আবু সালামা ইন্তেকালের পর আমি দোয়া বেশি বেশি পড়তে লাগলাম, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এর চেয়ে উত্তম আমাকে বদলা দাও, উত্তম বদলা দাও, মুসিবতটারে তুমি উত্তম দিয়ে বদলায় দাও। এইভাবে যখন দোয়া করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর বিদায়ের পর স্বামীর বদলা হিসাবে উত্তম স্বামী আমাকে দান করলেন। আর তিনি হলেন সরওয়ারে দো জাহান, নবিয়ুর রাহমা, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, তাহলে কি দোয়া আমরা করতে পারি না? দোয়া পারি, এই দোয়াটা বেশি বেশি করব। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রজনীতে দেখলাম সুন্দর জান্নাতের ভিতরে বাগ বাগিচা, ফল ফলাল দিতে ভরপুর, আর এত সুন্দর বিভিন্ন জাতের ফল, বিভিন্ন জাতের ফুল। ওই মাঠটার মধ্যে একজন মানুষ, চেহারা এত সুন্দর, অনেক বড় আকার আকৃতির একজন মানুষ বসে আছেন। বৃদ্ধ মানুষটা চেহারাটা অনেক সুন্দর, দাড়িটা অনেক সুন্দর। আর দেখলাম তার ডানে বামে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, তারা দৌড়তেছে, খেলতেছে, মাঝে মাঝে তার কাছে আসতেছে, আয়সা তার সাথে একটু দুষ্টামি করতেছে, তিনিও আবার আদর করে তাদেরকে বিদায় দিচ্ছে। এত সুন্দর বালক, এত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলিকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করি, রে ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল কয়, আল্লাহর নবী গো, এরা হলো ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদের ছোট্ট বাচ্চা যারা শিশুকালেই মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রজাপতি বানায় রাখছে, জান্নাতীদের খাদেম বানায় রাখছে। আর ওই যে দেখতেছেন বৃদ্ধ মানুষটা, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার কথা যখন ইয়াদ হয়, আল্লাহ পাক ইব্রাহিম নবীর চেহারাটাকে বাবার মতো বানায় দেয়, তখন বাবার মতো আদর করে, বাবা বাবা কইয়ে বাবার মতো আদর করে। ইব্রাহিম নবীর কাছ থেকে বাবার আদরও পায়, মায়ের আদরও পায়। অতএব জান্নাতে আল্লাহ বাচ্চাগুলিরে এইভাবেই আনন্দে আরামায়েশে রাখছে। এই বাচ্চাগুলি যেই বাপ মা সবর করবে, নাশুকরি করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আল্লাহর সামনে বাপ মার কাপড় ধরে টান দিবে, টান দিয়ে বলবে, আল্লাহ আমি আমার আব্বা আম্মারে সারা জান্নাতে যাইমু না, আল্লাহ আমাকে তুমি কোথায় দিবা বলে জান্নাতে, আমার আব্বা আম্মা সারা জান্নাতে যাইমু না, বাপ মা কোথায় আছে আমারে সেখানে দিয়ে দাও। আমি তো আমার আব্বা আম্মার কোনো সেবা করতে পারি নাই, মা তো আমাকে জন্মের সময় প্রসব ব্যথা কষ্ট অনুভব করেছে, মার কত কষ্ট হয়েছে, আমি তোমার কোনো ঋণ শোধ করতে পারি না। আজ আমি তোমার ওই জান্নাত চাই না যেই জান্নাতে আমার আব্বা আম্মা নাই, আমাকে আমার আব্বা আম্মার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে জাহান্নামে, জান্নাতি কাউকে জাহান্নামে দেওয়ার তো কোনো আমার আদত নাই। ও মালিক, তাহলে আমার বাপ মারে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জান্নাতে দেওয়া তো তোমার আদত আছে। আল্লাহ বলেন, হয় এটা আছে। তখন ওই শিশু বাচ্চাদের সুপারিশে আল্লাহ পাক তার বাপ মাকে তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে এই শিশু বাচ্চারা শিশুকালে মারা যাওয়ার পর যেই বাপ মা সবর করবে, আল্লাহ পাক ওই বাপ মার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখবে, যেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। আর ওই মা বাবাকে কাপড় ধরে টেনে টেনে আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে নিয়ে যাবে। এই যে বাইতুল হামদ,
একটা ঘর বানাবে, জান্নাতে তাদের জন্য একটা ঘর হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস কানা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে এনেছেন। আমার ভাইরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস, যে হাদিস কানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ নিজের হাতে রহমতের জান্নাতে ঢুকাবেন ওই বাপ মাকে, যেই বাপ মা শিশুকালে সন্তান মারা যাওয়ার পর সে কি করেছে? সবর করেছে। আল্লাহ নবী বলেছেন, যার 3 জন সন্তান শিশুকালে মারা যাবে নাবালেগ অবস্থায়, আল্লাহ নিজের হাতে তারে, নিজের হাতে রহমতে, নিজের কুদরতি হাতে আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়ে দিবেন। হাদিস কানা মুসনাদ আহমদ। সাহাবী রাওয়ী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী, যার 2 জন ছেলে সন্তান মারা গেছে তারও কে আল্লাহ নিজের হাতে জান্নাতে ঢুকাইবে? নবী বলে, 2 জন মারা গেল যদি সে সবর করে। সাহাবী আরেকজনে বলেন, নবী গো, 1 জন সন্তান যদি মারা গিয়া থাকে সেও কি এই সুসংবাদ পাবে? নবী বলেন, তার জন্য এই সুসংবাদ রয়েছে। সাহাবীর প্রশ্নের জবাবে, 1 জন সন্তান যদি নাবালেগ অবস্থায় বাপ মার মারা যায়, এরপরে যদি তারা সবর করে না শুকরি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাই হুতাশ করার এবং আমাদের কি করার, এইভাবে না শুকরি করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই ভাইয়েরা, বন্ধুরা। এজন্য বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন। কয়জন? 7 জন। 7 জনের মধ্যে নবীজি নিজের হাতে সন্তানের লাশ কবরে রাখছেন 6 জনের। 7 জন সন্তানের মাঝে 6 জন সন্তানের লাশ আমার নবী বাবা হইয়া কবরে রাখছেন। কেমন দিলটা ছিল আল্লাহ নবী, ওই কেমন কষ্ট আর কেমন যন্ত্রণাটা, কেমন কষ্টটা। 1 জন সন্তানের মৃত্যু বাপ মা সইতে পারে না, 1 জন সন্তানের মৃত্যু বাপ মা সইতে পারি না, 1 জন সন্তানের লাশ বাবা কাঁদে বইয়া কবরে নিতে পারি না। সেখানে আমার নবী 7 জনের মধ্যে 6 জন সন্তানের লাশ নবী কাঁধে বহন করেছেন, কুলে নিয়েছেন। আর মাত্র 1 জন আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। অর্থাৎ নবীর ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন নবীর সন্তানের মাঝে শুধু আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা ছাড়া আর কেউ না, 1 জনই। বাকি সবাই নবীর আগে চলে গেছেন। নবী শিক্ষা দিয়ে গেছেন, সবক দিয়ে গেছেন, উম্মত তোমার জীবনে এমন মুসিবত আসবে, কষ্ট আসবে। আমি নবীর উপরে 1টা 2টা না, 6টা মুসিবত এমন আসছে। 6 জন সন্তান আমার হাতে মারা গেছে, তবু আমি নবী নিরাশ হই নাই, আমি নবী নাশুকরি করি নাই, বেসুবরি করি নাই, সবর করেছি। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, যারা সবর করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে পুরস্কার দেবে। জায়গায় জায়গায় সবরকারীদের প্রশংসা করা হয়েছে, সেই সাবিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।